যে যেখানে পারো সেখানে লাঠি ধরো, এই ধরো। আপনি হয়তো জানেন না মানিক সরকার বাবু, যে আমাদের আরএসএস এর দণ্ড সম্বন্ধে মনে হয় আপনি জানেন না। আরএসএস এর দণ্ডের প্রহার আর আপনার যত বড় অস্ত্র থাক, সেইগুলি দিয়ে কোনো কাজ হবে না। উনি যেন এই ধরনের মিথ্যে অসত্য খবর নিয়ে যেন আর আমাদের এই রাজ্যকে বিভ্রান্ত না করে, তাহলে কিন্তু এটার জবাব মানিক সরকারের দিতে হবে। আর মানিক সরকারের এই গুন্ডা বাহিনীর যদি কিছু হয়, তাহলে এটা মানিক সরকার দায়িত্ব নেবে। এই আমাদের কাছে সমস্ত ক্ষমতা আছে, তারপর আমরা চুপচাপ আছি। অথচ তারা এইভাবে তাদের নিজের দ্বারা, জিতেন চৌধুরী নিজে আমাকে বলেছে যে আমরা এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছি। তারপর এটা নিয়ে এই সারা রাজ্যের মধ্যে একটা প্রপাগান্ডা করছে। তারা কখনোই তো তারা জাতীয় পতাকাকে সম্মান দেয়নি, এখন তারা নতুন করে তাদের প্রেম জেগেছে দেশের প্রতি। আবার এই দিকের থেকে কিউবা থেকে রাষ্ট্রদূত এনে তারা এখানে লাফালাফি করছে। কি ধরনের ভণ্ডামি রাজনীতি এই সিপিএম এর বলেন আর এই মানিক সরকারের বলেন। তো যাই হোক, আমি আজকে এই কথাগুলি বলেছি, আপনারা এই সত্যটাকে আপনারা ক্লিয়ার করে দেবেন। আপনাদের কাছে আমার আবেদন যে এটা জাতীয় পতাকাকে কেউই এখানে বাধা দেয়নি, এখানে রক্তদানে কাউকে বাধা দেয়নি। তারা এটাকে ক্যান্সেল করে দিয়েছে, তারা নিজের উদ্যোগে এটাকে ক্যান্সেল করেছে। আর দোষ চাপাচ্ছে আমাদের, অর্থাৎ এই যে সিপিএম সারা জীবন এই যে মিথ্যে কথা বলে রাজনীতি করে, এটা আবার নতুন করে তারা প্রমাণিত দিয়েছে।